প্রিয় ভিউয়ার্স, আমরা থার্ড পার্টে চলে এসেছি ইউনিট 11 এবং লেসন 11-এ দ্য ট্রায়াল, উইলিয়াম শেক্সপিয়ারের গল্প। দেখুন আমরা প্যাসেজটি পড়ছি একদম ভেঙে ভেঙে। ওয়েন বসনীয় রিস ভ্যানিশ, যখন বসনীয় অ্যান্টনিওর বন্ধু বসনীয় যখন ভ্যানিসে যখন পৌঁছালো, দ্য অ্যান্টনিও ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস। তখন অ্যান্টনিওকে কি করা হয়েছিল? অলরেডি কোর্ট অফ জাস্টিস অর্থাৎ বিচারের জন্য কোর্টে মুখোমুখি করা হয়েছিল। দেয়ার ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন, সেখানে ট্রায়ালের জন্য অপেক্ষারত ছিল তারা। দ্য ডিউক এন্টার্ড, ডিউক মানে বিচারক, তিনি পৌঁছালেন। দ্য কোর্টরুমে টুক নিয়েছিলেন হিজ সিট অ্যান্ড ট্রায়াল বেগান, এবং তারপরে ট্রায়ালটি শুরু হয়েছিল, অর্থাৎ বিচার কার্য শুরু হয়েছিল। দ্য ডিউক রিকোয়েস্ট সাইলক, ডিউক তখন সাইলককে অনুরোধ করেছিলেন টু বি মার্সিফুল, কৃপা প্রদর্শন করতে, অ্যান্ড নট টু ক্লেইম, এবং দাবি না রাখতে, হিজ পাউন্ড অফ ফ্লেশ, যে মাংসের টুকরো সে দাবি করতে চেয়েছিল সেটা যেন সে দাবি না করে। বাট সাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু সাইলক কিন্তু সেটা শোনেননি। বসিনীয় অফার্ড হিম, বসিনীয় তাকে অফার দিয়েছিলেন, অর্থাৎ তার বন্ধু তাকে অফার দিয়েছিলেন শাইলককে, টোয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ যে মানি সে নিয়েছিল এটা দ্বিগুণ দিতে রাজি হয়েছিল। ড্যাট শাইলক লেন্ট অ্যান্টনিও, অ্যান্টনিও শাইলকের কাছ থেকে যে টাকাটা নিয়েছিল। বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট, কিন্তু শাইলক সেটা কখনো গ্রহণ করেনি। হি সেড, সে বলেছিল, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ, আমি কিন্তু আমার সেই মাংস চাই, হ্যাঁ, যে এক টুকরো মাংস আমি চাই। দ্য ল ইজ অন মাই সাইড, আইন কিন্তু আমার সাথে রয়েছে। অ্যান্টনিও মাস্ট পে, অ্যান্টনিওকে অবশ্যই সেটাকে দিতে হবে। দ্য প্ল্যানটি, সেই শাস্তি, রিটেন ইন দ্য বন্ড, যে চুক্তিপত্র লেখা রয়েছে। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি, ডিউক খুব মানে দুঃখিত ছিল। দ্যাট যে হি কুড ডু নাথিং, সে কিছুই করতে পারছিল না টু হেল্প অ্যান্টনিওকে। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড, এই আইনটি ছিল শাইলকের সাথে। অ্যান্ড দ্য ল মাস্ট বি অব ইট, এবং আইন তো তাকে মানতেই হবে। দ্য ডিউক ফেয়ার, ডিউক কিন্তু ভয় পাচ্ছিল। ড্যাট অলদো, যদিও, দ্য উইজেস্ট লয়ার ইন ভেনিস ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টনিও, অ্যান্টনিওর বিপক্ষে তাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আনা হয়েছে, ভ্যানিসের সবচেয়ে নামি দামি যে উকিল তাকে কিন্তু আনা হয়েছে। হি উড নট বি অ্যাবল টু সেভ দ্য মার্চেন্ট, কিন্তু তাকে সে বাঁচাতে পারছে না। শুন, শীঘ্রই ইয়ং ক্লার্ক এন্টার, ইয়ং ক্লার্ক কিন্তু কি করেছিল? পৌঁছেছিল দ্য কোর্টরুম, সেই বিচার যে ঘর আছে ঘরের মধ্যে পৌঁছেছিল। উইথ আ লেটার, একটি লেটার নিয়ে। ফ্রম দ্যাট লয়ার, একটা লয়ারের বিষয়ে। দ্য লয়ার ওয়াজ ইল, লয়ার ছিল অসুস্থ। অ্যান্ড উড নট বি অ্যাবল, এবং সে সক্ষম নয়, টু কাম, আসতে, টু দ্য কোর্ট, কোর্টে আজ আসতে পারবে না। হি রিকোয়েস্ট দ্য ডিউক টু লেট ইস ইয়ং ফ্রেন্ড, তার বন্ধুকে আনতে। ডক্টর ব্রেথেঞ্জার ডিফেন্স অ্যান্টনিও, তাকে কি করবে? তাকে অ্যান্টনিওকে পরাজিত করবে। দ্য ডিউক গেভ, ডিউক কিন্তু সেই ডিউক কি করবে? পারমিশন দেবে দ্য ডক্টর বেথলজারকে এন্টার দ্য কোর্টরুমে প্রবেশ করতে। হি লুকড ভেরি ইয়াং, তাকে দেখতে খুব ইয়াং মনে হচ্ছে বা ইয়াং মনে হচ্ছিল। অ্যান্ড দ্য ডিউক ডাউট, ডিউক কিন্তু সন্দেহ পোষণ করছেন যে ইফ দ্য উইজডম অফ দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টনিও, অ্যান্টনিওকে আসলে কি তাকে বাঁচাতে পারবে? দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দেন পার্সিয়া, কিন্তু এই ইয়াং লয়ারটি পার্সিয়া ছাড়া কিছুই নয়। ইন ডিসগাইজ, তিনি ছদ্মবেশে আছেন। অ্যান্ড দ্য ইয়ং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড, এবং যে ইয়ং ক্লার্কটি যে চিঠিটি নিয়ে এসেছিলেন সে কিন্তু তার বন্ধু হয়। হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, সেও কিন্তু তার ছদ্মবেশে আছেন। পার্সিয়া বেইক, পার্সিয়া কিন্তু
ভিক্ষা করেছিল, প্রার্থনা করেছিল, শাইলককে অনুরোধ করেছিল টু বি মার্সিফুল হতে, অর্থাৎ কৃপা দৃষ্টিতে দেখতে, অ্যান্ড টোল্ড হিম, তাকে বলেছিল হাউ গড বেস্টোয়েটস, মানে গড কিন্তু প্রদান করে, মার্সি দয়া প্রদান করে, টু দোজ তাদেরকে, হু আর মার্সিফুল দেমসেলভ যারা অন্যদের প্রতি ক্ষমা করে বা তারা কৃপা করে। মার্সি, পার্সিয়া সেট, পার্সিয়া বলল যে ব্রিংস আ ব্লেসিং আশীর্বাদ আনে, টু হিম তার কাছে, হুশো যে কিন্তু দেয়, এটা, অ্যান্ড টু হিম তার কাছেও কিন্তু আশীর্বাদ আবার চলে আসে, হু রিসিভ ইট আবার সে সেটা গ্রহণ করে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, আমরা গডের কাছে প্রার্থনা করি মার্সির কৃপা করার জন্য, বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস, আমাদের উপর কৃপা করেন, ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, যদি আমরা অন্যদের উপরে কৃপা করি, গডও কিন্তু আমাদের উপরে সেই কৃপাটা করে। শাইলক পেইড নো হিড টু পার্সিয়া, শাইলক কিন্তু তার এই কোনো কথায় কর্ণপাত করছিল না, পার্সিয়া যে কথাটি বলছিল। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, তার একমাত্র চাওয়া ছিল সেই মাংসের টুকরো। পার্সিয়া জিজ্ঞেস করেছিল কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেবিট, অ্যান্টোনিও কি এটা মানে দিতে পারবে না? বসনিয়া তখন চিৎকার করে বলল, ইয়েস হি ক্যান পে ইট অ্যান্ড ইভেন মোর, ইভেন আই ক্যান পে 10 টাইমস, 10 টাইমস মানে 10 গুণ দিতে পারবে, যে অ্যান্টোনিও তো দিতে পারবে, তাছাড়া তো আমি বলেছি যে আই ক্যান পে 10 টাইমস, আমি 10 গুণ দেব। দ্য সাম অফ ফ্রেন্ড ব্রো ফ্রম সাইলকের কাছ থেকে জানিয়েছিল আমি 10 গুণ তাকে ফেরত দেবো। ডোন্ট ইউ টেক দ্য মানি সাইলক, পার্সিয়া সেট, কিন্তু আপনি কেন এই টাকা নেবেন না? নো আই ডিমান্ড দ্য লফুল প্ল্যান্টি, আমি আইনে যে শাস্তি রয়েছে আমি তাই নিতে চাই। গিভ মি পাউন্ড অফ ফ্লেশ, আমাকে সেই মাংসের টুকরা দিন। লেট মি সি দ্য বন্ড সাইলক সেড পার্সিয়া বলল যে ঠিক আছে, যে বন্ড পেপারটা বা চুক্তিপত্রটা আমাকে একটু দেখান। সাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার্ড, তার কাছে দিয়েছিল। শি রেড ইট উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড দেন সেড, এবং গভীর আগ্রহ নিয়ে সেই জিনিসটি দেখেছিল এবং তাকে বলেছিল, ইউ আর রাইট শাইলক তুমি রাইট, তুমি সঠিক। দ্য ল ইজ অন ইউর সাইড, এই আইনটাও তোমার পাশে রয়েছে, তুমি যেটা বলছো সেটা সঠিক। ইউ ক্যান ক্লেইম, তুমি দাবি রাখতে পারো দ্য ফ্লেশ, এই মাংসের টুকরো, বাট আই উড রিকোয়েস্ট, কিন্তু আমি তোমাকে অনুরোধ করবো, ইউ ওয়ান্স মোর টাইম, একবার তুমি টু অ্যাকসেপ্ট দ্য সাম অফ দ্য বসিনিয়স ইজ অফারিং ইউ, বসিনিয়স যেটা তোমাকে অফার করেছে সেটা গ্রহণ করতে, অ্যান্ড লেন্ড মি অ্যান্ড টেয়ার আপ দ্য বন্ড, এবং তারপরে আমাকে এই বন্ডটি ছেড়ে ফেলতে অনুমতি দাও। বাট শাইলক উড নট গিভ আপ, কিন্তু শাইলক এটা কিন্তু অনুমতি দেবে না, হিজ ক্লেম, তার দাবি থেকে সরে যাচ্ছে না। পার্সিয়া দেন টার্ন টুয়ার্ডস অ্যান্টোনিও অ্যান্ড সেড, অ্যান্ড গেট রেডি অ্যান্টোনিও ফর শাইলক টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ, এখন সে শাইলক বলল যে আপনি রেডি হন, আপনার গা থেকে এখন মাংসের টুকরা নেওয়া হবে। দ্য ল ইজ গিভস ইট টু হিম, আর ল কিন্তু তার কাছেই এটা নিতে যাচ্ছে, মানে ল সঠিক যে সে মাংসের টুকরোটি পাবে। দ্য শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয়, সে পরিপূর্ণ হয়ে গেছে আনন্দে, হেয়ারিং শুনে, হোয়াট পার্সিয়া সেড, পার্সিয়া কি বলল, হি বেগান টু পেরিস দ্য পার্সিয়াস ইন ডিসকাস অ্যান্ড ফর ইজ উইজডম অ্যান্ড রাইটিয়াসনেস, এবং তার যে নিষ্ঠা বা ন্যায়পরায়ণতা এবং উইজডম জ্ঞান, এটা পঞ্চমুখ প্রশংসা, পঞ্চমুখ করছে কে? শাইলক। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলছে, ও দ্য নোবেল জাজ কিন্তু চলে এসেছে, এক্সেলেন্ট ইয়ং ম্যান, এই যুবক, ইউ আর আ সেকেন্ড ড্যানিয়েল, মনে হয় ড্যানিয়েল মনে হয় জায়গার সবচেয়ে ভালো জাজ, তিনি মনে হয় চলে এসেছেন, এমন কথা এখানে বলেছেন। হু হাজ কাম দিস আর্থ, আর যে এখন এই পৃথিবীতে এসেছে। পার্সিয়া আর্ট শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ, পার্সিয়া কিন্তু তাকে বলল যে ঠিক আছে আপনি এখন এটা কাটতে যান। হি ডিমান্ডেড, সে যেটা চেয়েছে। ডিলাইটেড, খুবই আনন্দিত। দ্য শাইলক ওয়ার্ক টুয়ার্ডস অ্যান্টোনিও উইথ এ নাইফ ইন হ্যান্ড, হাতে নিয়ে সে
অ্যান্টিনিওর কাছে একটা ছুরি নিয়ে চলে গেল। হি টোল্ড, তাকে বলেছিল অ্যান্টিনিও টু আনকভার হিজ চেস্ট, তার চেস্টটি অর্থাৎ তার বুকটি খুলতে, হয়তো জামা পরা ছিল, সে বুক খুলতে বলল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টিনিওস প্লেস, সে প্রায়, শাইলক যখন প্রায় এই অ্যাবাউট টু কাট মানে প্রায় যখন সে মাংস কাটতে গিয়েছিল, পর্শিয়া স্টপড হিম, পর্শিয়া তাকে বাধা দিয়েছিল, থামিয়েছিল। শি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ওয়েট আ সেকেন্ড, এক সেকেন্ড অপেক্ষা করো শাইলক, নেভার ফরগেট, তুমি ভুলে যেও না, দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড, এই বন্ডে কিন্তু কোনো প্রকার রক্তের কোনো কথা লেখা নেই। দেয়ারফর ইউ ক্যান শেড আ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, যদি ইউ ক্যান নট শেড, তুমি কিন্তু মানে এক ফোঁটা রক্তের বিন্দু তুমি কিন্তু ঝরাতে পারো না, শেড মানে ঝরানো। হোয়াইল, যখন ইউ কাট ইউর পাউন্ড অফ ফ্লেশ, তুমি যখন মাংসের টুকরা কাটবে, অর এলস ইউর পে দ্য প্ল্যান্টি, এবং তারপরে কিন্তু তোমার এর কারণে, অর এলস ইউ পে দ্য প্ল্যান্টি, তোমাকে কিন্তু আরও অনেক বড় কিছু শাস্তি গ্রহণ করতে হবে। অ্যান্ড দ্য প্ল্যান্টিস, এই প্ল্যান্টিটা কী হতে পারে, দ্য স্টেট উইল টেক, এই দেশ নিয়ে নেবে, ইউর প্রপার্টি ফ্রম ইউ, তোমার কাছ থেকে তোমার সমস্ত সম্পদ নিয়ে দেবে, ইউ লস এভরিথিং, তুমি কিন্তু সব কিছু হারাবে, ইউ লুজ ইউর এভরিথিং দ্যাট ইউ হ্যাভ নাও, যেটা তোমার এখন আছে। শাইলক আন্ডারস্টুড ইট, শাইলক কিন্তু বুঝতে পেরেছিল যে ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব নয়, ফর হিম তার জন্য, টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড, মাংসটা কাটা সম্ভব নয় রক্ত ছাড়া। হি ওয়াজ ডিফিটেড, সে কিন্তু পরাজিত হয়েছিল বাই দ্য ওয়াইজ লয়ার, এই জ্ঞানী লয়ারের কাছে, লয়ারের দ্বারা। হি হ্যাংড হিজ হেড, তার মাথা নোয়ালো বা নিচু করলো। অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড লেফট, কোনো আরেকটি কথাও তার মুখ দিয়ে বেরোয়নি, দ্য কোর্টরুমে। দাস, তারপরে কি হলো, অ্যান্টিনিওস লাইফ ওয়াজ সেভ, অ্যান্টিনিওস লাইফ তখন কিন্তু কি হয়েছিল, রক্ষা হয়েছিল। তো প্রিয় ভিউয়ার্স, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়লাম, চমৎকার লেখা, একটা নাটক সম্ভবত। তো প্রথমে যেভাবে শুরু হয়েছিল কিন্তু শেষেটা তেমনভাবে হয়নি, একটি অদ্ভুতভাবে শেষ হলো। আসলে উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ মাস্টারপিস, একজন রাইটার, আমরা তার গল্পটা নাটকটি পড়তে পেরেছি, এই জন্য আমরা খুবই ভাগ্যবান। সবাইকে ধন্যবাদ।